আপনাদেরকে বলে রাখি, ফুরফুরা শরীফের আবু বকর সিদ্দিকী দাদা হুজুর পীর কেবলা ইনি কিন্তু আওলাদে রাসূল নন। কথা বলছি, দাদা হুজুর পীর কেবলা আওলাদে রাসূল নন। দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি তিনি হচ্ছেন আলে রাসূল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই বংশের, হযরত আবু বকর সিদ্দিক সেই বংশেরই আওলাদ হচ্ছেন কে? দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি। আপনাদেরকে একটা উদাহরণ দিই, আপনার ছেলে আপনার আওলাদ, আপনার ভাইয়ের ছেলেটা কি আপনার আওলাদ? কথা বলেন, আপনার ভাইয়ের ছেলে আপনার আওলাদ হবে? হবে না। দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি তিনি হচ্ছেন বনু তায়েম গোত্রের মানুষ। কি গোত্র বললাম? বনু তায়েম। আওলাদে রাসূল নন, তিনি হচ্ছেন আলে রাসূল। আমরা সকলেই হলাম আলে রাসূল। আওলাদে রাসূল বলবেন না? আওলাদে রাসূল জিন্দাবাদ, আওলাদে রাসূল জিন্দাবাদ। আওলাদে রাসূল আমরা নই। যারা সৈয়দ তারা হচ্ছেন আওলাদে রাসূল। সৈয়দ যারা আছে তারা হচ্ছেন আওলাদ। ওই চারটে বংশ বললাম, মনে আছে? বনু আলী, বনু আকিল, বনু আব্বাস, বনু জাফর। বনু আলী, বনু আকিল, বনু জাফর, বনু আব্বাস, এই চারটে বংশ। এর বাইরে আওলাদে রাসূল নেই। প্যারে হাজিরানে মাজলিস, যে কথা আমি আলোচনা করছিলাম, ভাইরা আমার, দোস্ত আমার, ও আমার দিন দরদিরা, আমার আল্লাহ ওয়ালা গণেরা, ও ভাইরানেরা, হযরতে ইমাম শাফিঈ রহমাতুল্লাহ আলাইহি, চার ইমামের এক ইমাম হযরতে ইমাম শাফিঈ, জিনার অনুসারীদেরকে শাফিঈ মাযহাবের অনুসারী বলা হয়। ও ভাইরানেরা, তিনার পরিপূর্ণ নাম হলো হযরতে ইমাম মুহাম্মদ বিন ইদ্রিস আশ-শাফিঈ। হযরতে ইমাম মুহাম্মদ বিন ইদ্রিস আশ-শাফিঈ, এই হযরতে ইমাম মুহাম্মদ বিন ইদ্রিস আশ-শাফিঈ একদা একদিন তিনি তিনার উস্তাদের কাছে বসে 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 তিনি ইসলামের শরিয়াতের কথা আলোচনা করেছিলেন, ইসলামের শিক্ষা তিনি গ্রহণ করেছিলেন, উস্তাদের কাছে উপদেশ গ্রহণ করছিলেন, শিক্ষা গ্রহণ করছিলেন। ও ভাইজানেরা, ওই সময়তে একটা বাচ্চা ছেলে একটা ফুটবল নিয়ে খেলতে 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 ওই ফুটবলটা হযরত ইমাম শাফিঈর কাছে চলে এসেছে। ও ভাইজানেরা, সেই বাচ্চাটা ছুটে এসে হযরত ইমাম শাফিঈর কাছ থেকে ফুটবলটা নিয়ে যাওয়ার জন্য হযরত ইমাম শাফিঈর কাছে এসে পৌঁছে যায়। হযরত ইমাম শাফিঈ রহমাতুল্লাহ আলাইহি তিনি সঙ্গে সঙ্গে ওই বাচ্চাটাকে দেখে তিনি দাঁড়িয়ে পড়লেন। বাচ্চাটাকে দেখে দাঁড়িয়ে পড়েছে, আবার বাচ্চাটা চলে গেছে, বসে পড়েছে। আবার ফুটবল খেলতে খেলতে বাচ্চাটার কাছে হযরত ইমাম শাফিঈর কাছে বল চলে এসেছে, আবার দাঁড়িয়ে পড়েছে, আবার বাচ্চাটা চলে গেছে, আবার বসে পড়েছে। এইরকম হচ্ছে, এইরকম করে 10 বার হয়েছে। ইমাম শাফিঈ জগৎ বিখ্যাত একজন মুজতাহিদ, 4 ইমামের এক ইমাম। ইমাম শাফিঈ একটা বাচ্চা ছেলেকে দেখে দাঁড়িয়ে পড়ছে। মানুষের তো এমনিতেই মাথা খারাপ হয়ে যাবে, কি হলো এই বাচ্চাটাকে দেখে দাঁড়াচ্ছে কেন? আমি যদি কোনো বাচ্চাকে দেখে দাঁড়াই, বলে পাগল হয়ে গেছে, মাথা ফাতা খারাপ হয়ে গেছে। কথা বুঝতে পারছেন না? মাথা খারাপ, ব্রেনের দোষ। ইমাম শাফিঈ তিনি হচ্ছেন জগৎ বিখ্যাত মুজতাহিদ, 4 ইমামের এক ইমাম বাচ্চা ছেলেকে দেখে দাঁড়িয়ে পড়েছে। মানুষ তো একটু ভাববে কি হলো। 10 বারের মাথায় একজন জিজ্ঞাসা করছেন, হুজুর আপনি এই তাকলিফ কেন উঠাচ্ছেন, এত কষ্ট কেন করছেন? এ বাচ্চা ছেলে, একে দেখে আপনি দাঁড়াচ্ছেন কেন? এ তো বাচ্চা। আপনি একজন জামানার ইমাম, আপনি এই বাচ্চাকে দেখে দাঁড়াচ্ছেন, এটা কি শোভা পায়? এটা কি মানায়? হুজুর আপনি দাঁড়াচ্ছেন কেন একটু বলবেন? ওই সময়তে ইমাম শাফিঈ, ইমাম মুহাম্মদ বিন ইদ্রিস আশ-শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছিলেন, তোমরা কি জানো, তোমরা কি অবগত আছো,
তোমাদের কি জানা নাই এই যে বাচ্চাটাকে দেখতে পাচ্ছ, এই যে বাচ্চাটা আমার কাছে বল নিতে আসছে, এটা কোনো সাধারণ বাচ্চা নয়, এটা হলো আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্তের বাহক, এ হলো আওলাদে রাসূল, এ হলো নবী পাকের বংশের একটা ছেলে। তোমরা কি এটা দেখতে পারছো না? আমি এই বাচ্চাটাকে দেখে নয়, এই বাচ্চাটাকে খুনটাকে দেখে, এই বাচ্চাটার রক্তটাকে দেখে আমি দাঁড়িয়ে পড়েছি। আমি এই বাচ্চাটাকে দেখে দাঁড়াইনি, এর শরীরে যে রক্তটা বইছে ওটা দেখে দাঁড়ালাম, ওটা দেখে আমি দাঁড়ালাম। কারণ আল্লাহ রসুল সতর্ক করেছে, আমার আহলে বায়েত, আমার আহলে বায়েত। কুরআন শরীফ আল্লাহ বলেছেন ওয়ায়ুতাহহিরুকুম তাতাহীরা, ওয়ায়ুতাহহিরুকুম তাতাহীরা। আহলে বায়েতদের ব্যাপারে কোরআনে আয়াত আছে ওয়ায়ুতাহহিরুকুম তাতাহীরা। আল্লাহ পাক বলেছেন তোমার আহলে বায়েতকে আমি পবিত্র করেছি, পাক করেছি। কথা বুঝতে পারছেন না? যে প্যারে হাজরানে মজলিস, আল্লাহ পাক আমাদেরকে সতর্ক করে, বলুন আল্লাহুম্মা আমিন। যে প্যারে হাজরানে মজলিস, ভাইরা আমার, দোস্ত আমার, ও আমার দিনদারিরা, ও আমার আল্লাহ ওয়ালা গনেরা, ও ভাইজানেরা, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করার পেছনে ইয়াজিদের হাত ছিল। কারণ ইয়াজিদের হুকুমে কাজটা হয়েছে, ইয়াজিদের হুকুমে, ইয়াজিদের আদেশে, এই হুকুমে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করা হয়েছিল। এখন কিছু কিছু মুসলমান রয়েছে, কিছু কিছু নামধারী মুসলমান রয়েছে, যারা ইয়াজিদকে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের পেছনে কোনো রকম ভাবে দায়ী করে না, কোনো রকম ভাবে দায়ী করে না। কিন্তু জেনে রাখবেন, মনে রাখবেন, মনে রাখবেন, জেনে রাখবেন, এই ইয়াজিদ কিন্তু আল্লাহ রাসূলের আওলাদে রাসূল হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করার জন্য যত ষড়যন্ত্র রয়েছে, এই ষড়যন্ত্রের পিছনে ইয়াজিদের হাত ছিল, ইয়াজিদের হাত ছিল। কথা বুঝতে পারছেন? এখন ইয়াজিদ প্রেমী কিছু কিছু মানুষ আছে, কথা বুঝেছেন না? মুনাফিক, কাজ্জাব, কপাল ফাটা ইয়াজিদ, তারই নেতৃত্বে আওলাদ রাসূলকে শহীদ করা হয়েছে। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কাটা গর্দানটাকে নিয়ে এসে ইয়াজিদের সামনে যখন দেখানো হয়েছে, ইয়াজিদ কাঁদছে, ইয়াজিদ কাঁদছে। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কাটা গর্দানটা দেখে ইয়াজিদ কাঁদছে। কথা বুঝেছেন না? হ্যাঁ, কুমিরের চোখে পানি, কুমির কাঁদছে। কথা বুঝতে পারছেন না? আমার কথা বুঝতে পারছেন? কুমিরের চোখে পানি, কুমির কাঁদছে। ইয়াজিদ যদি ওই দিন না কাঁদতো, আওলাদে রাসূলকে হত্যা করার জন্য ইয়াজিদের যে আদেশ, ইয়াজিদের নেতৃত্বে আওলাদে রাসূলকে শহীদ করা হয়েছে, ওই দিন যদি ইয়াজিদ যদি না কাঁদতো, ইয়াজিদের গর্দান চলে যেত, ইয়াজিদের গর্দান চলে যেত। সেই জন্য কুমিরের চোখ দিয়ে একটু পানি বেরিয়েছে। একটা কুমিরের সাথে ইয়াজিদের তুলনা করা হচ্ছে বোকামি, অন্যায়। একটা কুমিরের সাথে ইয়াজিদের তুলনা করা হচ্ছে অন্যায়। ইয়াজিদকে ইয়াজিদ দিয়ে তুলনা করতে হবে, একটা কুকুরকে দিয়েও তুলনা করা যাবে না। এ কথা বুঝতে পারছেন না? একটা কুকুরকে দিয়েও তুলনা করা যাবে, কুকুরের অপমান হবে, কুকুরটার অপমান হবে। ইয়াজিদকে ইয়াজিদ বলেই সম্বোধন করতে হবে। কথা বুঝতে পারছেন না? ইয়াজিদকে ইয়াজিদ বলে সম্বোধন করতে হবে। আপনাদের গ্রামে কারোর ইয়াজিদ নাম আছে নাকি? আবু জেহেল নাম আছে? হ্যাঁ, ইয়াজিদ, আবু জেহেল নাম আছে? হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে শহীদ করার পরে পৃথিবীর কেউ এই ইয়াজিদ নামটা রাখেনি, এই ইয়াজিদ নামটা কেউ তার সন্তানের রাখেনি। কথা বুঝতে পারছেন না? প্যারে হাজিরানে মজলিস, যে কথা আমি বলতে চাইছিলাম, ভাইরা আমার, দোস্ত আমার, ও ভাইজানেরা, ও আমার নবী পাকের উম্মত উম্মতিরা, হযরত উমর বিন আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, উমর বিন আব্দুল আজিজ উমাইয়া খেলাফতের একজন খলিফা, যিনি সাহাবা ছিলেন না। তারপরে আমি রাদিয়াল্লাহু আনহু বললাম, কারণ একমাত্র উমাইয়া পিরিয়ডে উনি খলিফা ছিলেন, বাকি সব রাজা ছিল। উনি খলিফা ছিলেন, বাকি সব রাজা ছিল।
উমাইয়াদের ওই উমর বিন আব্দুল আজিজ উনি খলিফা ছিলেন, বাকি সব কি ছিল বলেন? রাজা ছিল, সব রাজা। সেই জন্য রাদিয়াল্লাহু তাআলা বললেন হযরতে উমর বিন আব্দুল আজিজ আল্লাহ রাসূলের আওলাদকে কত ভালোবেসেছেন দেখেন। একদিন হযরতে উমর বিন আব্দুল আজিজ তিনি যখন খেলাফতের পদে বসে আছেন, একদা এক সময় একজন মানুষ উঠে দাঁড়িয়ে বলল, হযরতে ইয়াজিদ বিন মুয়াবিয়া এই কথা বলেছেন। কথা বুঝতে পাচ্ছেন? আপনারা আওয়াজ পাচ্ছেন? হযরতে বলছে হযরতে ইয়াজিদ বিন মুয়াবিয়া এই কথা বলেছেন। ইয়াজিদকে হযরত বলা যাবে? এক কথা বলেন। আর ওই লোকটা বলেছে ইয়াজিদ বিন মুয়াবিয়া এই কথা বলেছে, একটা কোটেশন তুলে দিয়েছে। যেই মাত্র ইয়াজিদ বিন মুয়াবিয়া বলেছে, হযরত উমর বিন আব্দুল আজিজ বলেন, এই তুমি ইয়াজিদকে হযরত বললে? তুমি ইয়াজিদকে হযরত বললে? হ্যাঁ? সঙ্গে সঙ্গে আদেশ দিলেন, যাও একে নিয়ে গিয়ে একে 20টা বেত্রাঘাত দাও, এর পিঠের ওপরে 20 ঘা চাবুক মারো, 20টা চাবুকে আঘাত দাও। কথা বুঝতে পেরেছেন না? প্যারে হাজিরানে মাজলিস, ইয়াজিদ হচ্ছে এমন একজন মানুষ যে একই সময়ে একজনের মাকে, একজনের বোনকে, একজনের মেয়েকে, এই বুঝতে পারছেন, একই জনের একটা লোকের স্ত্রীকে, একটা লোকের মাকে, বোনকে এবং তার স্ত্রীকে, কন্যাকে একসাথে বিয়ে করত। ইয়াজিদ একজনের মাকে, বোনকে আর মেয়েকে একসাথে বিয়ে করত। কথা বুঝতে পারছেন না? আর সেই ইয়াজিদের সাফাই গাওয়ার জন্য পৃথিবীতে অনেক যন্ত্র তৈরি হয়েছে। বলছে ইয়াজিদকে গালাগালি করছো কেন? হয়তো দেখা যাবে কিয়ামতের দিনে তোমরা ইয়াজিদকে গালাগালি করেছো বলে তাহলে তোমাদের আমল কেটে ইয়াজিদকে দিয়ে দেওয়া হবে। বলেন নাউজুবিল্লাহ। আছে এ মুসলমান এরকম রয়েছে, খুব সাবধান। ইয়াজিদের প্রশংসা করার লোক আছে। নাউজুবিল্লাহ মিন যালিক। আল্লাহ আমাদেরকে হেফাজত করে, বলুন আল্লাহুম্মা আমিন। তবে ভাইজান, এই আশুরাকে উপলক্ষ করে আপনারা ছুটি করবেন না, আপনারা আশুরাকে উপলক্ষ করে মাতম করবেন না। আশুরাকে উপলক্ষ করে আপনারা একবার স্মরণ করেন সেই আওলাদে রাসূলের কথা, সেই আওলাদে রাসূলের কথা একবার চিন্তা ভাবনা করেন, যিনি সুন্নাতকে বাঁচানোর জন্য, এই ইসলামকে বাঁচানোর জন্য লড়াই করে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। একবার সেই আওলাদে রাসূলের কথা চিন্তা করেন। তিনি যেই উদ্দেশ্যে নিজের জান দিয়ে দিয়েছেন, যেই উদ্দেশ্যে নিজের প্রাণ দিয়েছেন, আমরা সেই উদ্দেশ্যকে সফল করব। বলেন ইনশাআল্লাহ। আমরা সেই উদ্দেশ্যকে সফল করব, বলেন না ইনশাআল্লাহ। ভাইরা আমার, দোস্ত আমার, ও আমার দিন দরদিরা, ও আমার আল্লাহ ওয়ালা গনেরা, ও ভাইরানেরা, জোহরের সময়ে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একজন সাহাবা, যিনার নাম হলো কায়েস। সেই কায়েসকে সম্বোধন করে বললেন, এ কায়েস, এ কায়েস, এদিকে আসো, যাও হতভাগা মারওয়ানের কাছ থেকে একটু জোহরের নামাজটা পড়বো, একটু পারমিশন নিয়ে এসো, একটু জোহরের নামাজের জন্য অনুমতি নিয়ে এসো। ওই সময় কায়েস গেলেন মারওয়ানের কাছে, গিয়ে বললেন, হুসাইন নামাজ পড়বে, আওলাদে রাসূল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি নামাজ পড়বেন, তিনাকে একটু নামাজ পড়ার সুযোগ দাও। ওই সময় মারওয়ান বলেছিল, তোমার হুসাইনের তো নামাজই কবুল হয় না। বলবেন না নাউজুবিল্লাহ? বলছে হুসাইনের নামাজই কবুল হয় না। যার নামাজানের জন্য বিশ্ববাসী মুসলমান নামাজ পেয়েছে, সেই হুসাইনের নাকি নামাজ কবুল হয় না। কথা বুঝেছেন না? যে প্যারে হাজিরানে মজলিস, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নামাজের জন্য জান দিয়েছেন, আর আমরা সেই নামাজ পড়ি না। মসজিদ ফাঁকা হয়ে যাচ্ছে, মসজিদগুলো বিরান হয়ে যাচ্ছে। ফজরের সময় শুধু ইমাম এসেছে মসজিদে, কথা বলেছেন, মুয়াজ্জিন সাহেবও আসেন। কি কঠিন সময় পড়ে গেল, মসজিদে আজান হয়ে গেল, আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ উত্তম, ঘুম থেকে নামাজ উত্তম।
আপনি ক্যাঁথাটাকে ভালো করে টেনে আরেকটুখানি, কথা বুঝতে পারছেন, আরাম করে শুয়ে পড়লেন। কথা ছিলেন, কথা বুঝতে পারছেন। এটা ছিল হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শাহাদাত। কি লড়াই তিনি করে গেলেন। আসসালাতু খায়রুম মিনান নাওম। আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলছেন নামাজ পড়তে আদেশ দাও। বলছে তোমার নামাজই কবুল হয় না, আওলাদে রাসূলের নামাজ নাকি কবুল হয় না। প্যারে হাজিরানে মজলিস, আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলছেন ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নিশ্চয়ই নামাজ মুমিনের উপরে তার নির্দিষ্ট সময়ে ফরজ। জোহরের সময় জোহর, আসরের সময় আসর, মাগরিবের সময় মাগরিব, ইশার সময় ইশা, ফজরের সময় ফজরটা পড়ে নেওয়া হলো আপনার উপরে ফরজ। ও ভাইজানেরা, ও আমার নবী পাকের উম্মত উম্মতিরা, নামাজ আল্লাহ পাক কত বড় নিয়ামত করেছেন। কোরআন শরীফে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ মানুষকে খারাপ কাজ থেকে, অশ্লীল কাজ থেকে দূরে করে দেয়। আপনি মদ খান, আপনি জেনা করেন, আপনি চুরি করেন, আপনি ডাকাতি করেন, আপনি খুন করেন, আপনি যা কিছু অন্যায় করেন না কেন, আপনি মসজিদে চলে আসেন, আপনি মসজিদে চলে আসেন নিজের গুনার দিকে অনুশোচনা করে, নিজের গুনার কথা চিন্তা করে আল্লাহ পাকের দরবারে তওবা করে নেন, আল্লাহ পাকের দরবারে মাফ চেয়ে নেন। আল্লাহ পাক বলছেন ইন্নাস সালাতা, নামাজ হলো ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ বাজে কাজ থেকে, অশ্লীল কাজ থেকে দূরে করে দেয়। ও ভাইজানেরা, ও আমার নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহ রাসূলের কাছে একজনা মানুষ আসলেন। মুয়াত্তা শরীফের হাদিস, মুয়াত্তা ইমাম মুহাম্মদ, মুয়াত্তা শরীফের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজনা মানুষ এসে জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অমুক মানুষটা নামাজও পড়ে চুরিও করে। একটা লোক আছে নামাজও পড়ে চুরিও করে, হুজুর আপনি তার ব্যাপারে কি বলবেন? ইয়া রাসূলুল্লাহ, আপনি তার ব্যাপারে কি বলবেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন ও বাবা সাহাবা, খুব তাড়াতাড়ি নামাজ ওকে ওই চুরি থেকে দূরে করে দেবে। নামাজ পড়ার কারণে খুব তাড়াতাড়ি ওই মানুষটা খারাপ কাজ থেকে দূরে হয়ে যাবে। ও যত নামাজ পড়বে খারাপ কাজ থেকে দূরে সরে যাবে। কথা বুঝতে পারছেন না? অনেকে আছে বলে হুজুর আমি একটু গুনাহ করে ফেলি তো তাই মসজিদে যাই না। কথা বুঝতে পারছেন না? আমি গুনাহ করে ফেলি তাই মসজিদে যাচ্ছি না। আমার মনে হচ্ছে আওয়াজে একটু সমস্যা হচ্ছে না? হ্যাঁ হুজুর আমি গুনাহ করে ফেলি সেই জন্য মসজিদে যাই না। আপনার কথাটা ঠিক এরকম হয়ে গেল, হুজুর আমার শরীর খারাপ তাই ওষুধ খাই না। কথা বুঝতে পারছেন? আমার শরীরটা খারাপ তাই আমি ওষুধ খাই না। কথা বুঝতে? আর অনেক আছে হুজুর নামাজ পড়ি না তো কি হয়েছে? আপনাদের গ্রামেও দেখবেন ওরে নামাজ পড়ি না তো কি হয়েছে, আমার তো ঈমান তো ঠিক আছে রে পাগলা, বুঝিসনি কেন? আমার তো ঈমান ঠিক আছে। বলে না আছে না? না তোমার বিরিয়ানিতে মনে হচ্ছে চাল নেই, তোমার বিরিয়ানিতে চাল নেই মনে হয়। চাল দিলে তবেই তো বিরিয়ানি হবে। শুধু গোশত দিয়ে দিলে, শুধু আলু দিয়ে দিলে বিরিয়ানি হবে? এ কথা বলেন না। তোমার বিরিয়ানিতে মনে হচ্ছে চাল নেই। তুমি দাঁত মাজো না আর বলছো আমার দাঁত পরিষ্কার, তুমি গোসল করো না আর বলছো আমার শরীর পরিষ্কার, তুমি নামাজ পড়ো না আর বলছো পাগলা বুঝবি কি আমার ঈমান তো ঠিক আছে। কথা বুঝতে পারছেন না? বুঝবি কি রে পাগল, আমার তো ঈমান ঠিক আছে। হ্যাঁ আমার নামাজ পড়ি তো কি হয়েছে, ঈমান ঠিক আছে। আছে না? না কথা বুঝতে পারছেন না? প্যারে হাজিরানে মজলিস, খুব সাবধান হয়ে যান। মসজিদে আসেন, আল্লাহ রাসূল বলছেন ইন্নাল মুসাল্লি ইউনাজি রাব্বাহু, ইন্নাল মুসাল্লি ইউনাজি রাব্বাহু, নামাজি আল্লাহর সাথে কথা বলে। জোরে বলেন সুবহানাল্লাহ। নামাজি নামাজের মধ্যে আল্লাহর সাথে কথা বলে। কথা বুঝতে পারছেন না?
যেদিন আপনি মসজিদে আসবেন সেদিন জানবো আপনি সত্যি হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে ভালোবাসেন, সেদিন আমি জানবো সত্যি আপনি আল্লাহ রসুলকে ভালোবাসেন। প্যারে হাজিরানে মজলিস, ভাইরা আমার, দোস্ত আমার, ও ভাইরানেরা, ও আমার নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়ার নবী আমার, তিনি নামাজের কথা বলতে বলতে দুনিয়া থেকে চলে গেলেন। জন্মের সময় আমার নবী পাক, আপনি হাদিস শরীফ খুলে দেখেন, আমার নবী যখন জন্মগ্রহণ করেছিলেন জন্মের কিছুক্ষণ পরেই আমার নবী পাক সিজদায় চলে গিয়েছিলেন। ও ভাইরানেরা, আর আমার নবী পাক যখন ইন্তেকাল করেছিলেন, ইন্তেকালের সময় মুখ দিয়ে একটা কথাই বেরোচ্ছিল, যে কথাটা হলো আসসালা আসসালা আসসালা, নামাজ 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 নামাজ। নামাজের কথা বলতে বলতে আমার নবী পাক তিনি দুনিয়া থেকে চলে গেলেন। ও ভাইজানেরা, তুমি মুমিন হয়ে, তুমি মুসলমান হয়ে কিভাবে সেই নামাজকে তুমি ছেড়ে থাকো, কিভাবে সেই নামাজকে তুমি ছেড়ে দাও? আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি কিন্তু নামাজকে ক্ষমা করেননি। নামাজ তো মাফ নয়। হ্যাঁ, সুস্থ ব্যক্তি বুদ্ধিমান ব্যক্তি, হ্যাঁ, তার জন্য নামাজ হচ্ছে ফরজ। একমাত্র মহিলাদের হায়েজ হলে সেই সময় নামাজ বন্ধ, ও নামাজ কাজা করতে হবে না। এ কথা বুঝতে পারছেন না? মহিলাদের হায়েজ হলে ওই সময় নামাজ মাফ পড়তে হবে না। কথা বুঝতে, আবার সুস্থ হয়ে গেলে আবার পড়বে। কথা বুঝেছেন না? প্যারে হাজিরানে মজলিস, সুস্থ ব্যক্তি, পাগল নয়, ভালো জ্ঞানী ব্যক্তি, তোমার উপর নামাজ ফরজ। তোমার বয়স হয়ে গেছে, তুমি সাবালক হয়ে গেছে, তোমার উপর নামাজ ফরজ। ও বাবা, মসজিদে আজান হচ্ছে, উনি বসে বসে ফ্রি ফায়ার খেলছে। মসজিদে ইমাম সাহেব নামাজ পড়াচ্ছে, বসে বসে ফ্রি ফায়ার খেলছে। কথা বুঝতে পারছেন না? সেই দিন আল্লাহ রসুলের সামনে কিভাবে আপনি কথা বলবেন? আল্লাহ রসুল লজ্জিত হবেন না? অনুরোধ করছি, তওবা করে মসজিদে আসেন, আর বিগত দিনের কথা চিন্তা করেন যে আপনি ক বছরের নামাজ কাজা করেছেন, ক বছরের নামাজ আপনি ছেড়ে দিয়েছেন। 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছরের নামাজ ছেড়ে দিয়েছেন, আপনি 10 বছরের নামাজ ছেড়ে দিয়েছেন। আজ থেকে নিয়ত করে নেন, আপনি প্রত্যেক ওয়াক্তে ফরজ নামাজের সাথে সেই আগের পুরাতন যে বছরগুলো চলে গেছে সেই বছরের নামাজ, সেই বছরের ফরজ নামাজটাও আপনি পড়বেন। কথা বুঝতে পারছেন না? এইভাবে আপনি আপনার কাজাটাকে আদায় করে দেন। আপনি 10 বছর নামাজ পড়বেন, আপনি 10 বছর নামাজের সাথে পুরাতন 10 বছর যে কাজা হয়ে গেছে ওই কাজাগুলো আপনি পড়েন। যেই ওয়াক্তের নামাজ পড়ছেন, আসরের ওয়াক্তে আসরের কাজাটা পড়ে নেন, মাগরিবের ওয়াক্তে মাগরিবের কাজাটা পড়ে নেন, ঈশার ওয়াক্তে ঈশার কাজাটা, ফজরের ওয়াক্তে ফজরের কাজাটা, জোহরের ওয়াক্তে জোহরের কাজাটা পড়ে নেন। আগামী 10 বছরে আপনার পুরাতন 10 বছরের সমস্ত কাজা নামাজ আপনার আদায় হয়ে যাবে। জোরে বলেন সুবহান। এ কথা বুঝতে পারছেন না? সহজ হয়ে গেল? একটু সহজ হলো তো? আজ থেকে মসজিদে আসেন, অনুরোধ করছি, হাত জোর করে বলছি, 5 ওয়াক্ত নামাজে হাজিরা দেন। কথা বুঝতে পেরেছেন না? আল্লাহ পাক আমাদেরকে ক্ষমা করেন, বলুন আল্লাহুম্মা আমিন। যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের সময়ও নামাজের কথা বলেছেন। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা জি জি ঠিক আছে, জি ইনশাআল্লাহ। देख कर जिनको बोले यही आफताब, देख कर जिनको बोले यही आफताब, ओ हुसैनी घराने ओ हुसैनी घराने ओ हुसैनी घराने में है गुलाब,
मेरे गुलजार है लाजवाब, मेरे गुलजार है लाजवाब, मेरे गुलजार है लाजवाब। देख कर जिनको खिलती है दिल की गली, जिनकी माँ फातिमा और पैदर है अली। देख कर जिनको खिलती है दिल की गली, जिनकी माँ फातिमा और पैदर है अली। जिनको कहलाए नाना, जिनको कहलाए नाना, जिनको कहलाए नाना रिसालत माँ। मेरे गुलजार है लाजवाब, मेरे गुलजार है लाजवाब, मेरे गुलजार है लाजवाब। चाँद से मैंने पूछा कि बतला जरा, चाँद से मैंने पूछा कि बतला जरा, उनके बारे में क्या है तेरा फैसला। चाँद से मैंने पूछा कि बतला जरा, उनके बारे में क्या है तेरा फैसला। चाँद ने कहा, चाँद ने कहा मुझसे सुनिए जनाब, मेरे गुलजार है लाजवाब, मेरे गुलजार है लाजवाब, मेरे गुलजार है लाजवाब, मेरे गुलजार है लाजवाब, मेरे गुलजार है लाजवाब। अल्लाहुम्मा सल्ली अला যে প্যারে হাজিরান মজলিস, উপস্থিত আমার সত্যপোল এলাকার মানুষেরা, আল্লাহ পাক কতটুকু আলোচনা করালেন ঠিক জানিও না। স্বল্প সময়ের মধ্যে আমি হয়তো বেশি কিছু আলোচনা করতে পারলাম না, কথা বুঝেছেন তো? যতটুকু আলোচনা করেছি আল্লাহ পাক যেন আমাদেরকে সেই যা কিছু ভালো ভালো আলোচনা করেছি সেটার মাধ্যমে আমাদের উভয়কে উপকৃত হওয়ার তৌফিক ইনায়েত করেন। বলুন আল্লাহুম্মা আমিন। প্যারে হাজিরানে মজলিস, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলার জীবন নিয়ে সামান্য আলোচনা করলাম, কথা বুঝেছেন? আমি হয়তো ঠিকভাবে আলোচনা করতে পারিনি, কারণ এই জিনিসটা 2 ঘন্টাই বলার জিনিস নয়। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলার জীবনীটা, কারবালার পুরো ঘটনাটা আমি পড়েছি, পুরো ঘটনাটাই আল্লাহর রহমতে আমি পড়েছি, কিন্তু সেটা 2 ঘন্টার বক্তব্যের মধ্যে কিভাবে গুছিয়ে বলতে হবে সেটা আমি এখনো পারিনি। আমি খুবই দুঃখিত, আমি সামান্য আলোচনা করেছি। এই সামান্য আলোচনার মাধ্যমে আপনারা কি বুঝতে পেরেছেন আমি জানি না, তবে আমি যেটা হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যে জীবনী পড়ে যেটা অনুভব করেছি সেটা হলো যে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে সম্পূর্ণ ধোঁকা দিয়ে কিছু মুনাফিকের মাধ্যমে, শুধুমাত্র হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে ধোঁকা দেওয়া হয়নি, অনেক মুসলমানদেরকে ধোঁকা দেওয়া হয়েছে। একটা মিথ্যা প্রচার করে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে শহীদ করা হয়েছে। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে এজিদের আব্বাজান আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা তিনি ইন্তেকালের সময় বলেছিলেন, এই এজিদ মনে রাখবে, হুসাইন যদি তোমার যদি খেলাফত যদি মেনে না নেয়, তোমার হাতে যদি বায়াত গ্রহণ নাও করে, তবুও হুসাইনের ব্যাপারে তুমি সতর্ক থাকবে, তাকে ক্ষমা সুন্দর নজরে দেখবে, তার সাথে বিয়াদবি করবে না। এটা ইন্তেকালের সময় বলে তিনি ইন্তেকাল করেছিলেন, কথা বুঝতে পারছেন না? তো ভাইজান হযরত আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা কেউ ভুল বোঝানো হয়েছিল, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কেউ ভুল বোঝানো হয়েছিল, আর এক শ্রেণীর মাঝখান থেকে কিছু মুনাফিক হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে এই সুযোগে হত্যা করেছে, কথা বুঝেছেন? আল্লাহ পাক তাদেরকে ছেড়ে দেবেন না, আল্লাহ পাক তাদেরকে ছেড়ে দেবেন না। তবে আমাদের যেটা উচিত সেটা হলো এই দিনটাকে উপলক্ষ করে আমাদেরকে সেই শাহাদাতের কথা স্মরণ করা, তিনি কেন নিজের প্রাণটাকে বিলি করে দিলেন, তিনি কেন নিজের প্রাণটাকে উৎসর্গ করলেন, সেই উদ্দেশ্যের দিকে আমাদেরকে যেতে হবে।
কথা বুঝতে পেরেছেন না? প্যারে হাজিরানে মজলিস, আল্লাহ পাক আমাদেরকে নামাজি করেন, রোজাদার করেন, আমাদেরকে দুনিয়া এবং আখিরাতের সফলতা দেন। বলুন না আল্লাহুম্মা আমিন। আসেন একবার সকলে দাঁড়িয়ে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি একটু সালাতু সালাম আদায় করবে। ইয়া নবী সালাম